চৌঠা মে বাংলার পাশাপাশি তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরিতে ভোটের কাউন্টিং। হার জিতের অঙ্ক কষতে ব্যস্ত তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, কেরলের পিনারাই বিজয়ন, অসমের হিমন্ত বিশ্ব শর্মারা। প্রথমেই আসা যাক দক্ষিণের তামিলনাড়ুর কথায়। বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষা বলছে এবার তামিল ভূমে কিং মেকার হতে চলেছেন টিভিকে প্রধান থলপতি বিজয়। ভোট বিশেষজ্ঞদের মতে 26-এ দক্ষিণে এই রাজ্যে বিজয়ের কেরিয়ার গ্রাফ মনে করাচ্ছে জয়ললিতা থেকে এমজিআরকে। 234 আসনের তামিলনাড়ুতে ম্যাজিক ফিগার 118। এবার রেকর্ড 85.1% ভোট পড়েছে। ভোটদানের আগে সকলেই মনে করেছিলেন লড়াই মূলত এম.কে. স্ট্যালিনের ডিএমকের নেতৃত্বাধীন জোটের সঙ্গে পালানিস্বামীর এডিএমকে বিজেপি জোটের। অভিনেতা বিজয়ের নতুন রাজনৈতিক দল টিভিকে ভোট কাটলে কার সমস্যা হবে সেই নিয়ে আলোচনা চলছিল। তবে এই রাজ্যে এবার ত্রিমুখী লড়াই। তামিলনাড়ুর রাজনীতি এতদিন করুণানিধির ডিএমকে এবং জয়ললিতার এডিএমকের মধ্যেই আবর্তিত হয়েছে। 5 বছর অন্তর পালাবদলই সেখানকার রীতি। কিন্তু এবার সেখানকার এক্সিট পোলে রীতিমতো রীতি ভাঙারই ইঙ্গিত দিচ্ছে। ম্যাট্রিক্স, পি মার্ক এবং পিপলস পালসের সমীক্ষায় আভাস রয়েছে 122 থেকে 145টি আসন নিয়ে ক্ষমতা ধরে রাখতে পারেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম.কে. স্ট্যালিন। তবে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় রয়েছে বড় চমক। তাদের রিপোর্ট বলছে বিজয় টিভিকে 98 থেকে 120টি আসন জিতে ডিএমকে কড়া টক্কর দিতে পারে। তাদের সমীক্ষায় আরও আভাস রয়েছে অনেকটাই পিছিয়ে পড়বে এডিএমকে। জেভিসির বুথ ফেরত সমীক্ষা বলছে ডিএমকে পেতে পারে 75 থেকে 95টি আসন, এডিএমকে পেতে পারে 128 থেকে 147টি আসন, টিভিকে পেতে পারে 8 থেকে 15টি আসন। অন্যরা কোনো আসন পাবে না বলে তারা বুথ ফেরত সমীক্ষায় জানিয়েছে। অন্যদিকে কামাখ্যা অ্যানালিটিক্স তাদের বুথ ফেরত সমীক্ষায় বলেছে ডিএমকে পেতে পারে 78 থেকে 95টি আসন, এডিএমকে পেতে পারে 68 থেকে 84 আসন, টিভিকে পেতে পারে 67 থেকে 81 আসন। এদিকে সাম্প্রতিক এক্সিট পোল অনুযায়ী মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের নামে সমর্থন জানিয়েছেন সিংহভাগ মানুষ। অনেকের কাছে তিনি নতুন জননায়ক হিসাবে উঠে আসছেন। টিভিকের সম্ভাব্য আধিপত্যের একটি কারণ হিসাবে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার দাবি 51 বছর বয়সী এই অভিনেতার রাজনীতিবিদকে মুখ্যমন্ত্রী হিসাবে পাওয়া জনগণের আকাঙ্ক্ষা। তাদের তথ্য অনুযায়ী বিজয়ী সবচেয়ে পছন্দের মুখ্যমন্ত্রী 37% মানুষ তাকে সমর্থন জানিয়েছেন। ডিএমকের মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, যিনি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরার আশা করছেন, তিনি 35% মানুষের পছন্দের এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী পালানিস্বামী 22% মানুষের পছন্দের প্রার্থী। দীর্ঘদিনের পরিবর্তনের প্রথা ভেঙে কেরলে 2021 সালে ক্ষমতায় প্রত্যাবর্তন করেছিল সিপিএমের নেতৃত্বাধীন জোট এলডিএফ। টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সিপিএমের পিনারাই বিজয়ন। এবার 140 আসনের কেরালায় পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ সরকারের বিদায় ঘণ্টা বাজতে চলেছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষাগুলিতে। অ্যাক্সিস মাই ইন্ডিয়া, পিপলস পালস এবং ভোট ভাইপের মতো শীর্ষস্থানীয় পোলস্টারদের মতে 10 বছর পর কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে পারে। সমীক্ষা অনুযায়ী ইউডিএফ পেতে পারে 70 থেকে 90টা আসন, অন্যদিকে এলডিএফ এর ঝুলিতে যেতে পারে 49 থেকে 68টি আসন। কোনো সমীক্ষাতেই এলডিএফ অর্থাৎ পিনারাই বিজয়নের তৃতীয়বার ক্ষমতায় ফেরার আভাস নেই। তবে সকলের নজর ছিল এই রাজ্যে বিজেপি বা এনডিএ কতটা প্রভাব ফেলতে পারে তার ওপরে। দেখা যাচ্ছে কেরলে এখনও দাঁত ফোটাতে পারবে না বিজেপি। তারা পেতে পারে 0 থেকে 3টি আসন। কেরলে বামেরা হেরে গেলে দেশ বামপন্থী রাজনীতি থেকে মুক্ত হবে। 73 বছরের মধ্যেই প্রথমবার কোনো রাজ্যেই বামেদের সরকার থাকবে না। বাংলা এবং ত্রিপুরায় তারা ইতিমধ্যেই ক্ষমতার বাইরে, আর এখন তাদের একমাত্র শক্ত ঘাঁটি কেরলও ভেঙে পড়ার পথ বলে মনে করছে অনেকেই। কংগ্রেস 10 বছর পর আবার ক্ষমতায় ফিরতে পারে কেরলে। 126 আসনের অসমেও এবার রেকর্ড ভোট পড়েছে। সব কটি প্রধান পোলস্টারই এক বাক্যে জানিয়েছে অসমের টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছেন বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা।
সাধারণত বেশি ভোট পড়লে ধরে নেওয়া হয় সরকার বিরোধিতার হাওয়া, তবে এক্সিট পোলের রেজাল্ট সেই ধারণাকে নস্যাৎ করে দিচ্ছে। এক্সিট পোলের হিসাব যদি মিলে যায়, দেখা যাবে 2021-এর চেয়েও ভালো ফল করবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। উল্লেখ্য, ভোটমুখী রাজ্যগুলির মধ্যে অসম একমাত্র রাজ্য যেখানে এসআইআর হয়নি। অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে অসমে বিজেপি জোট একাই পেতে পারে 88 থেকে 100টি আসন। সেখানে কংগ্রেস ও তার সহযোগীরা থামবে 24 থেকে 36 আসনে। জেভিসির সমীক্ষার ফলাফলও অ্যাক্সিসের মতোই। জেভিসির হিসাবে বিজেপি জোট পাবে 88 থেকে 101টি আসন, কংগ্রেস জোট পাবে 23 থেকে 33টি আসন। দ্য ম্যাট্রিক্সের হিসাব এনডিএ পেতে পারে 85 থেকে 95টি আসন, কংগ্রেস জোট পাবে 25 থেকে 32টি আসন, অন্যান্যরা মেরে কেটে 6 থেকে 12। অর্থাৎ এক্সিট পোলের রেজাল্ট অনুযায়ী বিজেপি জোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নেহাতি বাঁ হাতের খেল। একই সঙ্গে কংগ্রেসের ভোট ব্যাংকে আরও ধসের ইঙ্গিত দিচ্ছে এক্সিট পোল। 2021-এ যেখানে কংগ্রেস ও তার সহযোগীরা 50টি আসন পেয়েছিল, সেখানে কোনো সমীক্ষাতেই এবার তারা হাফ সেঞ্চুরির ধারে কাছে নেই। অন্যদিকে বিজেপি ও তার সহযোগীরা গতবার 75 পেয়েছিল, এবার সেই এনডিএ কিছু সমীক্ষার হিসাবে 100 ছাড়াতে পারে। এক্সিট পোলের এই রেজাল্টে অসমে গেরুয়া শিবিরে খুশির হাওয়া। যদি এক্সিট পোলের সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ অসম কংগ্রেস। 30 আসনের পুদুচেরিতে সরকার গড়তে প্রয়োজন 16টি আসনের। 2021 সালের বিধানসভা ভোটে এনআর কংগ্রেস বিজেপি জোট 16, ডিএমকে কংগ্রেস জোট 8 এবং নির্দল ও অন্যান্যরা 6টি আসনে জিতেছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন এনআর কংগ্রেস নেতা এন রঙ্গস্বামী। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার ইঙ্গিত এনডিএ 16 থেকে 20, ইন্ডি জোট 6 থেকে 8, টিভিকে 2 থেকে 4 এবং নির্দল ও অন্যান্যরা 1 থেকে 3টি আসন জিততে পারে। অন্যদিকে পিপলস পালসের পূর্বাভাস এনডিএ 16 থেকে 19, ইন্ডিয়া জোট 10 থেকে 12, নির্দল ও অন্যদের 1 থেকে 2টি জয়ের সম্ভাবনা রয়েছে। তবে সমীক্ষার ফল জানার আগে জেনে রাখা দরকার, এক্সিট পোল চূড়ান্ত ফলাফল নয়, এটি শুধুমাত্র ভোটের সম্ভাব্য ফলাফলের ইঙ্গিত। অতীতে অনেক ক্ষেত্রেই এই পূর্বাভাস বাস্তবের সঙ্গে মেলেনি। মানুষের রায় জানতে আমাদের অপেক্ষা করতেই হবে 4 মে পর্যন্ত।